সিভি মেরিট স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকাউ ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো, এবার এবার যারা তোমরা ফার্স্ট সেমেস্টারে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের এখন সিলেবাস ফরম্যাটটা নতুন। তোমাদের চার চার বছরের কোর্স হয়ে গেছে। এখন এখন ফার্স্ট সেমেস্টারে তোমাদের দুটো কম্পিউটার সায়েন্সের পেপার আছে, দেখবে তোমরা। ডিজিটাল ইলেকট্রনিক্স আর সি প্রোগ্রামিং আছে। আহ, আগের সিলেবাসেও কিন্তু তাই ছিল। যখন সিলেবাসটা আসেনি আমি তখন আলোচনা করেছিলাম, মনে হয় মানে খুব বেশি যে হেরফের হবে সেটা আমি বলেছিলাম, হবে না হেরফের। হ্যাঁ, এখানে কিছু নতুন সাবজেক্ট এসছে, অ্যাডভান্স সাবজেক্ট এসছে, সেটা পরবর্তী হায়ার সেমেস্টারগুলোতে। ফার্স্ট সেমেস্টারটা কিন্তু ইউনিভার্সিটি সেই ডিজিটাল ইলেকট্রনিক্স সি প্রোগ্রামিং এই দুটোই রেখেছে। তার মানে বোঝা যাচ্ছে নতুন সিলেবাসে এই যে দুটো সাবজেক্ট রাখা হয়েছে তার নিশ্চয়ই কিছু যুক্তি আছে। কারণ ডিজিটাল ইলেকট্রনিক্স আর সি প্রোগ্রামিং এই দুটো হচ্ছে মানে বলতে গেলে সিস্টেমের ফাউন্ডেশন। ডিজিটাল ইলেকট্রনিক্স যদি তুমি ভালো করে না বোঝো, কম্পিউটার আর্কিটেকচার যেটা আছে, কম্পিউটার অর্গানাইজেশন, সেই সাবজেক্টটাও কিন্তু বোঝা যাবে না। আর ডিজিটাল ইলেকট্রনিক্সের সিলেবাসটা কিন্তু যথেষ্ট বড়, অনেক বড় সিলেবাস। কারণ এর মধ্যে অনেক রকমের ডিফারেন্ট সার্কিট রয়েছে, এবং বলতে গেলে ডিজিটাল ইলেকট্রনিক্সটা কিন্তু এটা ম্যাথামেটিক্স। কারণ এর মধ্যে সব ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বেশি আছে। তো অনেকে ভাববে যে আমি তো 11-12-এ বুলিয়ান অ্যালজেব্রা করেছি। হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রা বেস্ট আছে এখানে, কিন্তু তার থেকেও আরো অ্যাডভান্স জিনিসপত্র এখানে রয়েছে, কারণ এটা আন্ডার গ্রাজুয়েট লেভেলের কোর্স। এবার ব্যাপারটা হচ্ছে মানে ডিজিটাল ইলেকট্রনিক্সটা কি হয়, তোমাকে যদি আমি সাজেশন করে দিই, সেটা মুখস্থ করে গিয়ে লিখে আস, তোমাকে সার্কিটগুলো মুখস্থ করে রাখতে হবে যে কোথা থেকে কোন ইনপুট যাচ্ছে, কোথা থেকে কোন আউটপুটটা আমি কানেক্ট করছি। তো এটা তো একটা বোকা বোকা হয়ে যাচ্ছে, কিন্তু কোনো সাজেশন এখন মিলবে না। এখন পুরোপুরি আমাদের যে সিলেবাসটার উপর কোয়েশ্চেন হচ্ছে, সব টপিক পড়ে যেতে হবে। কেননা আমরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আমরা পড়াতে গিয়ে এটা কিন্তু ফেস করছি। অনেক স্টুডেন্ট আমাদের ফোন করে বলে যে সাজেশন হবে, তো সেটা আমরা এন্টারটেন করি না। সেটা আমি বলেই দিচ্ছি, কেননা করে লাভ নেই। কেননা কমন কমন ওই মানে একটা ধারণা থাকে যে কমন চলে আসবে, কিচ্ছু মিলবে না। এখন তোমাকে পুরো সিলেবাস পড়ে যেতে হবে। এবং দেখা যাচ্ছে যে আমাদের হাতে সময়টাও কিন্তু কমে আসছে। সি প্রোগ্রামিংও এখানে যথেষ্ট বড়, এবং সি প্রোগ্রামিং এর কনসেপ্ট, এখনো সি প্রোগ্রামিং আমাকে শিখতে হবে। সি প্রোগ্রামিং ভালো করে না জানলে কম্পিউটার সায়েন্স ফিল্ডে, কেউ যদি মনে করো যে আমি আইটি ফিল্ডে যাব, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বো, জিনিসটা কিন্তু আমি দেখেছি এরকম অনেকে কম্পিউটার সায়েন্স বলছে, কিন্তু সি প্রোগ্রামিং ভালো করে জানে না। তাই তাহলে লাভ কি হলো? তো সেটা তো একটা মুশকিল হয়ে যাবে না? তো তোমরা যদি মনে করো যে এই দুটো সাবজেক্টের তোমাদের টিউশন গাইডেন্স দরকার আছে, তাহলে তোমরা স্ক্রলে ফোন নম্বরে আমাদের সাথে কথা বলতে পারো। আমাদের অনলাইনে ক্লাস হয়, মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। অনলাইনে ক্লাস হয় বলতে এখানে যদি কেউ ক্লাসে কোনোভাবে অ্যাবসেন্ট হয়ে যায়, তাকে আমরা রেকর্ড ক্লাসটা দিয়ে দিই, এবং সেটা 48 ঘন্টার ভেতরে তাকে দেখে নিতে হবে, নাহলে ডিলিট হয়ে যাবে। আর একটা ব্যাপার হচ্ছে, যদি আমরা কোনো কারণে ক্লাস চেঞ্জ করি, সেটার একটা অল্টারনেট ডেট আমরা দিয়ে দিই নেগোশিয়েট করে। আর যারা লেট করে আসে তাদের আমাদের প্রিভিয়াস ক্লাসের একটা রেকর্ড লাইব্রেরি আছে, সেখান থেকে আমরা তখন ওই প্রিভিয়াস ক্লাস রেকর্ডটাকে প্রোভাইড করি। এবং সেটাও যদি দেখা যায় 1 মান্থ ক্লাস, তাহলে 1 মান্থ ক্লাস তোমাকে 1 মান্থ ডিউরেশন টাইম দেওয়া হবে, মানে 30 দিনের ভেতরেই তোমাকে দেখে নিতে হবে। তো সেইটা যদি পেরিয়ে যায় তাহলে ডিলিট হয়ে যাবে। আর এখানে আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। রেকর্ড ক্লাস পারচেস করতে গেলেও তোমাদের ফিস এখানে দিতে হবে, এবং সেটা কিছুটা ডিসকাউন্টে হয়। আর এখানে 1 মান্থ ফিস অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাসে জয়েন করতে হয়, আর কিছুই নেই। আর এটা আমাদের নট রিফান্ডেবল। আর কারোর যদি মনে হয় সে 1 মাস ক্লাস করে দেখে নিতে পারে, কারণ লামসাম টাকা এখানে চার্জ করা হচ্ছে না। আর রিমোট এরিয়াতে যদি থাকো তাহলে তোমাদের সুবিধা হবে, কেননা এখানে আমাদের পুরো 100% অফলাইনের মতন পুরো ফ্লেভার। সব আমরা যা করবো, স্ক্রিনে যা যা লিখবো, সব ডিজিটাল বোর্ডে সব স্টুডেন্ট দেখতে পাবে, আমাদের সাথে কথাও বলতে পারবে, ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারবে, ইনস্ট্যান্ট আমরা ডাউট ক্লিয়ার করে দিই। অন্য সময় আমরা হোয়াটসঅ্যাপেও স্টুডেন্টকে ছোটোখাটো জিনিস আমরা বলে দিই। তারপরে ব্যাপারটা হচ্ছে, এখানে একগাদা স্টুডেন্টের ব্যাচে ক্লাস হয় না, 30 জন 40 জন, ছোটো ছোটো ব্যাচে ক্লাস হয়, 7 জন 8 জন এরকম, 6 জন এরকম ব্যাচে ক্লাস হয়। তো যাই হোক, তোমরা দেখো এখন হাতে সময়টা কম, সামনে আমাদের ফেস্টিভ্যাল সিজন আছে। তো সেখানে কলেজ ছুটি থাকবে, আমাদের ইনস্টিটিউটও একটু ছুটি থাকবে। তো সেক্ষেত্রে ব্যাপারটা কি হয়, আহ, মানে একটু মানে সময়টা কমে যায় হাতে। কেননা মানে আগের বারে যে পরীক্ষাটা হয়েছে, সেটাতে আমরা দেখেছি কিন্তু অনেক সাপ্লি এসছে স্টুডেন্টদের। তো ব্যাপারটা হচ্ছে, সেটা আমরা কোনোভাবেই কাম্য না, এটা আমরা কখনোই চাইবো না যে স্টুডেন্টের সাপ্লি আসুক। কিন্তু অনেক স্টুডেন্টেই আমাকে ফোন করে, মানে প্রবলেমটা কি হয়, পরীক্ষার 1 মাস আগে ফোন করে।
তো সেইটা যাতে না হয় সেই জন্য আমি আগে থেকে তোমাদেরকে আগাম ইনফরমেশন দিচ্ছি। যারা মনে করছো তাদের ব্যক্তিগত পুরো ডিসিশন যে আমরা টিউশন গাইডেন্স নিতে ইচ্ছুক, তারাই ফোন করবে, আমরা সবাইকে বলছি না। এটা প্রত্যেকের ব্যক্তিগত ডিসিশন, ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি মনে হয় তাহলে আগে ফোন করো, বেশি দেরি করে করলে তখন তো নিয়ে কোনো লাভ হবে না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।